শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি সুষমা এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো সকালবেলায়। তা বৃষ্টি হলে তো খুবই অসুবিধা না, এত ভারে বৃষ্টি হচ্ছে এই কয়দিন, তা কি বলবো তোমাদেরকে। সব জায়গায় হয়তো এই বৃষ্টিটা হচ্ছে, তা সুন্দরও লাগছে দেখতে বৃষ্টিটা। হাই ফ্রেন্ড, শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। আর সকালবেলা উঠে পড়েছি আমরা, উঠে পড়ে এই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কাজে যেতে পারলাম না। দেখো হঠাৎ সকাল 7টা থেকে বৃষ্টি, কাজে যেতে পারলাম না। আর উঠোনের অবস্থা দেখো কি, একভাবে বৃষ্টি হচ্ছে কালকের থেকে, কোনো রকম বৃষ্টি থামছে না। ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি। জলগুলো ভরলাম টাইম কল থেকে, এই যে টাইম কল আমাদের, জল ভরলাম ভিজে ভিজে। মাথায় গামছা বেঁধে নিয়েছে, মনে হচ্ছে না যেন মাঠে যাবে এখন চাষ করতে। হ্যাঁ, এই যে মাঠে সব জল জমে গেছে, রোয়া বুনতে যাবো আমি, ধানের রোয়া বুনবো এখন। তা বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে কাজ করা যাচ্ছে না। ছাতা মাথায় দিয়ে কি কাজ করা যায়? তাই যে কত বাসন বেরিয়েছে দেখো। মাছ কাটলাম একটু আগে, পাড়ায় মাছালা এসেছিলো, তা ওকে বললাম যে মাছ কেনো, তা ভালা মাছ কিনেছি, ওকে কেনো। তা মাছটা কেটে দিয়ে রান্নাঘরে ফিরে আসলাম। রান্নাঘরের গ্যাস মোচা হয়ে গেছে, রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব আজকের মুছিনি, বৃষ্টি হচ্ছে যেহেতু। এখন বাসন মাজবো। আর আমাদের এইদিকে পরিস্থিতিটা দেখো, পুকুর তো ভেসে গিয়ে একবার আমাদের বাড়িতে জল চলে আসছে। আর অবস্থা দেখো কাদা, এই যে খালি পায়ে না হাঁটলে পড়ে যাবে, না হাঁটলে পড়েই যাবে, অবস্থা যা হয়েছে না। আর একটু আগে আমাদেরকে যাচ্ছিলাম, আমি নিজেই পড়ে যাচ্ছিলাম, এই যে এইদিকে খুব স্লিপ, খালি পায়ে যেতে হলো। কারণ আমাদের ঘরের পিছনে একটা ছোটো পুকুর আছে, পুকুরের মধ্যে সব ময়লা ফেলে সবাই, মানে সবজির খোসা বলো, ভাতের ফ্যান বলো, এমনি টুকটাক যা নোংরা টোংরা হয় সব ওইদিকে ফেলা হয়। আর পরিবেশটা দেখো কী হয়েছে, জল কোথায় ছিল পুকুরে আর জল কোথায় উঠলো। এই পুকুরের জলটাই এক সময় এই যে পাড়ের থেকে অনেক নিচে ছিল, অনেক নিচে। আর এই বৃষ্টিতে প্রায় আজকে 12-14 দিন এক ভাই বৃষ্টি হচ্ছে, থামছে, বৃষ্টি হচ্ছে। তা জল দেখো এখন রাস্তার সমান সমান হয়ে গেছে, মানে এখন বসেই হাত পাওয়া যাবে। আর তখন নিচে নামতে হতো, অনেক নিচে নামতে হতো, আর জল তখন ধরতো। তা এখন ও অনেক উপরে উঠে গেছে। আর এই পুকুরে যেহেতু মাছও ছাড়া আছে, আর ওই পাশে একটা পুকুর আছে, ওই পাশের বাড়ি, ওখান থেকে আমার মশারি টাঙিয়ে রেখেছে যাতে এই মাছগুলো ওই পুকুরে না যায়। কিন্তু তাও হয়তো চলে গেছে, আর ওই পুকুর তো ভেসে গেছে, আর মাছও হয়তো বার হয়ে যাবে। তা খুবই কষ্টদায়ক, যেহেতু মাছ ছেড়েছে অনেক কষ্ট করে। আর ছেলে রয়েছে এখানে, ওকে বারবার বলছি যে বাবু ঘরে যা, ঘরে যা, বৃষ্টি পড়বে। না 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 না, ঘরে ওঠ, ঠান্ডা লাগবে। আর দেখো আমি হলুদ গাছ বসিয়েছিলাম, এই যে হলুদ গাছ, এই যে হলুদ গাছগুলো কত বড় হয়ে গেছে। ছোট ছোট তখন বসিয়েছিলাম একটু একটু কদিন আগেই, আর এর মধ্যে এত বড় হয়ে গেছে। এই যে এইটা সবার থেকে বড় হয়ে গেছে। আর সেদিন হয়েছে কি, আমি এই যে গাছটা বসাতে গেছিলাম তখন ছোট ছোট ছিল, মানে চারাও তখন কল বেরিয়েছে। তাই এখানে কোদাল দিয়ে যে কোপ মারতে গেছে, আমার পাইপ কেটে গেছে। এই যে কল আছে, কলের যে পাইপটা আছে এখানে নিচ দিয়ে এসছে, এসে এই রাস্তার এখান দিয়ে পাইপটা এখানে এসেছে, এটা যে মানে এখানে চলে এসছে পাইপটা। কাটতে গেছিলাম, তা পাইপ পর্যন্ত কেটে গেছে। আর আমাদের গাছে দেখো লেবু হয়েছে কত সুন্দর, দুটো 3টে লেবু আছে। দেখো লেবু, 3টে লেবু আছে, ওই একটা, 3খানা লেবু, মানে লেবু 3টে রেখে দিয়েছি পাকুক, দেখবো পাকলে কেমন দেখতে হয়। খাওয়াটা তো বড় ব্যাপার না, বাড়িতে ফল থাকলে দেখতে সুন্দর লাগে, এটাই সব থেকে বড় ব্যাপার। যেহেতু লেবু আমার ঘরে অনেক আছে, এখন আপাতত প্রায় 14-15টা লেবু এখনও ঘরে আপাতত স্টক আছে। মানে ওয়াইফের জন্য নিয়ে এসে রেখে দিয়েছি, ওর কিডনিতে স্টোন বলে, তার জন্য ওর লেবু খাওয়াই সবসময় রেখে দিয়েছি।
তা পরিস্থিতিটা দেখলে কেমন, একটু মাঠের পরিস্থিতিটা দেখাই তোমাদের। মাঠে গেলে হয়তো মাছ পাওয়া যাবে, কিন্তু আমি তো যাব না, একদম যাব না। কেননা আমার খুব ঠান্ডা লেগেছে, এই মানে হঠাৎ করে জ্বর এসেছিলো, জ্বর সেরে গেছে, আবার বৃষ্টিতে ভিজছি। কালকে কাজে গিয়ে বৃষ্টিতে ভিজলাম, কিন্তু আর ভেজা যাবে না। পরিবেশটা দেখো কেমন হয়েছে, সব জলে জলাকার হয়ে গেছে সব চারিদিকে। তা যাই হোক, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলে আসলাম, আর আমি গেছিলাম বাজার করতে। বাজারে কি কি নিয়ে এসেছিল দেখাই। আর এই বৃষ্টির মধ্যে ছেলে কোথাও বেরোতে পারছে না, কাদা জল, দোকানেও নিয়ে যেতে পারছি না, তাই ওর জন্য খাবার নিয়ে আসলাম কটা। টাইগার বিস্কুট একটা নিয়ে এসেছি, আর মমস ম্যাজিক একটা, টাইগার আর একটা আছে ক্রিম, আর নিয়ে এসেছি হচ্ছে পার্লেজি একটা নিয়ে এসেছি, এটা 5 টাকা প্যাকেট। আর একটা মেরি বিস্কুট, মানে খুব খাস্তা, মানে খুব সুন্দর লাগে খেতে, তার জন্য এটা নিয়ে আসা। সঙ্গে ক্যাডবেরি আছে, ও ক্যাডবেরি ওর মাকে বলেছে নাকি ক্যাডবেরি খাইনি কদিন, ইচ্ছা করছে খেতে, তাই নিয়ে আসলাম। হ্যাঁ, খা ক্যাডবেরিটা খেয়ে নে। আর নিয়ে এসেছি জিরা বিস্কুট, জিরা মানে বিস্কুট আছে জিরে জিরে ফ্লেভার, 2-1টা করে জিরেও আছে বিস্কুটের মধ্যে দেখা যায়, মানে বিগ বাবুল টাইপের যেগুলো হয়, খেতে ভালোবাসে বলে জন্য একটাই নিয়ে এসেছি, আর বেশি কিছু নিয়ে আসিনি। আর সঙ্গে নিয়ে এসেছি বাসন মাজার সাবান বলেছে একটা আনতে। আর এই যে সাদের বেগুন, এক সময় আমাদের কাছে অনেক হচ্ছিল, কিন্তু এখন হচ্ছে না, গাছে পোকা লেগে গেছে বলে। বেগুনটার দাম যেন কত নিয়েছে, দুটো বেগুনের দাম 36 টাকা, 30 টাকা 6 টাকা নিচে বেগুনটার দাম। এই বর্ষায় সবজির দাম অনেক বেড়ে গেছে। নিতাম না, যেহেতু ও শুধু বলছে বেগুন নিয়ে আসো, আর ঢেলা মাছ নিয়েছে সকালবেলা, 36 টাকা শুধু বেগুনের দাম দুটো। আমার তো মাথা খারাপ হয়ে গেছে দাম শুনে, তাও নিয়ে আসতে হলো, ঢেলা মাছ দিয়ে ঝোল করবো বলে তা নিয়ে আসলাম। খাওয়া দাওয়া করবো সবাই একসঙ্গে। আর 1 কিলো আলু নিয়েছি, আর এই চাল নিয়েছি 2 কিলো, নিয়ে চলে আসলাম। তা এখন এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ছোটো শিশির একটা তেল নিয়ে এসেছি, চলুক আবার 2-3 দিন, আবার নিয়ে আসবো, তারপর পরে দেখা হবে। আর এখন আমি রান্না করতে যাব, রান্না টান্না করে আবার তোমাদের কাছে মানে তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করলাম। চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা, খাওয়া দাওয়া করবো। তা সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। তা কি রান্না করেছি আজকের মেনুতে আছে তোমাদেরকে দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে গরম ভাত, আর এদিকে দেখো আমি ভাজা করেছি হচ্ছে আলু ভাজা করেছি। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, বেগুন ভাজাও ছেলে খুব ভালোবাসে, আর বেগুন তো আমার ফেভারিট, আজকের খাওয়াটা আমার জমে যাবে। আর একটা কথা মানে বলতেই হয়, এত দাম তবু আমি ভালোবাসি বলে আমার হাজব্যান্ড কিন্তু কিনে নিয়ে এসেছে। মানে যে জিনিসটা খেতে ভালোবাসি যতই দাম হোক না কেন ও কিন্তু এনে দেয়। আর বেগুন কিন্তু এখন অনেকে কিনতে চায় না দামের জন্য, কিন্তু আমি ভালোবাসি বলে ঠিক কিনে নিয়ে এসছে। তাই বেগুন ভাজা করেছি, আর ছেলের জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি, মাথার দিকটাই রাখলাম কারণ লেজার দিকটাতে একটু কাটা, সেই জন্য। ছেলে খাবে ঘি দিয়ে মেখে, আলু ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে খাবে, মাছ ভাজা। আর তার সাথে হয়েছে আজকের খাওয়াটা পুরো জমে যাবে, ঢেলা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, বেশ অল্প অল্প ঝোল রেখেছি। তা এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তা খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়ে গেছে, সকালে তো ঠিকমতো খাওয়াও হয়নি আমাদের। ছেলে খেয়েছিল কচুরি আর জল দেওয়া ভাত ছিল, আমি আর আমার হাজব্যান্ড দুগাল করে খেয়ে নিয়েছি, মানে 1 থালায় মেখে খেয়ে নিয়েছি। তা খুব খিদে পেয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে। তা খাওয়া দাওয়া করে নিই। চলে আসলাম তোমাদের সামনে একেবারে সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় আমাদের টিফিন হচ্ছে লিকার চা, আর তার সাথে হচ্ছে গোলা রুটি। আর এই গোলা রুটিটা কিন্তু আমার হাজব্যান্ডই বানিয়েছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে বানিয়েছে। তা খেতে খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো ছেলেও মানে খাচ্ছে, আর ছেলেরটাই লঙ্কা দিইনি, শুধু আমাদের দুজনেরটাই লঙ্কা দিয়েছে। তা আমরা এখন সন্ধ্যার টিফিনটা করে নেব, আর খুব সুন্দর টিফিন। তা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।